কাউন্টিতে খেলার অভিজ্ঞতা কাজে দিয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। বিশ্বসেরা দলের বিপক্ষে সেরাটা দিতে পেরে খুশি হাসান মাহমুদ। ম্যাচেই প্রশংসা করেছেন হেড লায়নদের। এদিকে আউট নাকি নট আউট বিতর্কে সরল স্বীকারোক্তি স্টিভ স্মিথের। বিষণ্ণ মন, মুখে হতাশার ছাপে স্পষ্ট। বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড নিয়ে যে হতাশার দিনটাই পার করতে হয়েছে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার। ঘরের মাঠে এশিয়ান দলের বিপক্ষে টেস্টে সর্বনিম্ন দলীয় রানের লজ্জা। যদিও মাত্র 2 রানে জীবন পেয়ে দলের সবচেয়ে সফল ব্যাটার হিসেবে খেলেন 71 রানের ইনিংস। তবে দিনের শুরুতে আউট নাকি নট আউট সে নিয়েও ছিল বিতর্ক। দিন শেষে স্মিথের সরল স্বীকারোক্তি, আমি বল ব্যাটে লাগার মতো কিছু একটা ফিল করেছি। যদি আউট দিত চলে যেতাম, কিন্তু মনে হচ্ছে টেকনোলজি আজ আমাকে বাঁচিয়ে দিয়েছে। স্মিথ রক্ষা পেলেও বাংলাদেশের পেসারদের সামনে রক্ষা পায়নি বাকিরা। ভারত পাকিস্তানের পর অস্ট্রেলিয়ার মাটিতেও ফাইফার। স্মিথের উইকেট যেমন বিশেষ, তেমনি এই সাফল্যের পেছনে কাউন্টি খেলার অভিজ্ঞতাও কাজে দিয়েছে বললেন হাসান মাহমুদ। অভিজ্ঞতার দিক থেকে বলবো যে কন্ডিশন ওয়াইজ বোথ সিমিলার আমি পেয়েছি, এবং ওখানে আসলে বোলিং করার পরে আরেকটু আমি কনফিডেন্ট ফিল করি নিজেকে যে এই কন্ডিশনগুলোতে আসলে কীভাবে বল করতে হয় বা কোন লেন্থে বল করতে হয়, এটা আসলে খুবই শেখার বিষয় আছে। এবং প্র্যাকটিসেও অনেক আমরা ভালো প্র্যাকটিস করেছি, ইভেন নিউ বল উইথ দ্য ওল্ড বল। স্মিথ যেমন দিন শেষে প্রশংসা করেছে এই টাইগার পেসারের, তেমনি মাঠেও অজি ক্রিকেটারদের অবাক করেছেন এই ডানহাতি পেসার। ম্যাচের মধ্যে ট্র্যাভিস হেড বলছিল গুড বোলিং, এবং নেথান লায়নও বলতেছিল যে তোমার কয়টা ফাইফার হয়েছে। তো ওরা জাস্ট ম্যাচে কিছু কোয়েশ্চেন করছিল আমাকে। আমি তিনটাকেই বলবো যে খুবই ভালো অ্যাচিভমেন্ট আমার জন্য, যে ওয়ার্ল্ডের বেস্ট টিমের সাথে আমি যে ফাইফার পেয়েছি, এবং আমি চাবো যে এটা কন্টিনিউ করে যাওয়া, এবং সামনে আরও চ্যালেঞ্জ আসবে, সামনে আরও খেলা আছে। বিশ্বসেরা দলের বিপক্ষে সেরাটা দিতে পেরে খুশি থাকলেও বাকি দিনগুলোতেও এভাবেই দলের ভালো করার প্রত্যাশা হাসান মাহমুদের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ডারউইন, অস্ট্রেলিয়া।